আগের দিনের ব্লগটা যেখানে শেষ হয়েছে আজকের ব্লগটা ঠিক সেখান থেকেই শুরু হয়েছে। তাই যারা যারা আগের ব্লগটা দেখোনি আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, দেখে নিও, তাহলে তোমাদেরই বুঝতে সুবিধা হবে। রাত যখন 9:22 বাজে তখন আমরা কৃষ্ণনগর স্টেশনে এসে পৌঁছালাম। এসে দেখি ভাই আমাদেরকে স্কুটি নিয়ে নিতে এসেছে। যাওয়ার পথে একটা ফাস্টফুডের দোকানে দাঁড়ালাম, সেখান থেকে নিয়ে নিলাম সবার জন্য ডেভিল। অনেকদিন পর আবারও সেই চেনা রাস্তাঘাট, চেনা মানুষগুলোর মুখ। তিতলির সাথে দেখা হয়ে গেছে, তিতলি এসেছে, রাত্রিবাস হচ্ছে, এদিকে সঞ্চিতা ফোন ঘাটতে ব্যস্ত, আমি এসেছি তাও কোনো পাত্তা দিচ্ছে না। এই যে কাকিমা চুটকি, ওদিকে মা রান্না করছে। ভাইয়া কেন হ্যাঁ দেখ তাই কি বাজে দিদি আসবে, ওই জামাটা নিয়ে নেবে তো, দুটো জামা ওর নেবে। ও উজ্জ্বলের জন্মদিনে উইশ করতে ভুলে গেছে, তাই উজ্জ্বল বারবার চেয়ে উইশ নিচ্ছে যে আমাকে কেন উইশ করোনি, তাই এখন ও বিলেটেড হ্যাপি বার্থডে উইশ করছে। রিঅ্যাকশন কি বাবা, কেমন করে ছুড়ে দিলে, কি করছে কি মা, ওকে দাও, কি করছে, ক্যাচ ক্যাচ নিয়ে নিয়েছে, চলে গেল রে। আমি বলতে চাচ্ছিলাম যা চলে যা, ও হ্যাঁ ও থাকবেই না আর। এটা কার, এটা কার, আমি দেবো, এটা আমি তোর জন্য এনেছি, আমি উজ্জ্বল দা আনিনি কিন্তু আমি এনেছি। ও আমাকে পাত্তাই দিচ্ছে না, এই দেখ আমি এনেছি তোর জন্য আর তুই আমাকে পাত্তা দিচ্ছিস না তো। হ্যাঁ বলে বাবা কি সুন্দর বসে পড়েছে রে। ক্যান্ডি তুই কিন্তু খুব বদমাইশি করছিস আমার সাথে, একদম পাত্তা দিচ্ছ না আমাকে। ক্যান্ডিকে কি সুন্দর চকচকে লাগছে দেখো ভিডিওটাতে, মানে সত্যি খুব ফর্সা হয়ে গেছিস ক্যান্ডি, তুই সুন্দর হয়ে গেছে, তুমি হ্যান্ডসাম বয় হয়ে গেছো, হ্যান্ডসাম বয় গিফটেড এটা আমার লুকসটা। আমি ওই যে সবাইকে দিয়ে দিয়েছি, সঞ্চিতা প্যান্টটা পরে আছে, আর হচ্ছে সঞ্চিতা হচ্ছে কাকিমা আমাদেরকে দিয়েছে এই যে এই কুর্তিটা আমাকে জন্য, আর এই কুর্তিটা সঞ্চিতার। তো আমি একটা কুর্তি পেয়ে গেলাম, কুর্তিটা তো বেশ সুন্দর, পছন্দ হচ্ছে, এত সোবার একটা কালার না। আর হচ্ছে ওটা আমরা ঠিক করেছি পয়লা বৈশাখের দিনই, রাতের বেলা আমি আর বোন দুজন একসাথে পরবো। আগে যখন ছোট ছিলাম মা এরকম সেম সেম ড্রেস কিনে দিত পয়লা বৈশাখে দুই বোনের, তো আবার অনেক বছর পর আমরা সেম সেম ড্রেস পরবো। আর এখানে হচ্ছে রান্না হচ্ছে, তো এখানে মাছের ঝোল ফুটছে, আর এখানে মাছ আজকে বা ডিনারের জন্য মাছের ঝোল ভাত হবে আর কি। থেকে তো আবার নিরামিষ খাওয়া দাওয়া, কালকে থেকে যেহেতু নীল পুজো আর কি, কালকে নীল পুজো না, কালকে নীল পুজোর আগের দিন আর কি, তো সেজন্য আগের দিন থেকে নিরামিষ খেতে হয়। আজকে লাস্ট আমাদের আমিষ খাওয়া, তারপর আবার সেই পয়লা বৈশাখের দিন গিয়ে খেতে হবে। স্টিক পেয়ে বিশাল খুশি হয়ে গেছে, শান্ত হয়ে শুধু স্টিক খাচ্ছে এখন। আজকে সেলিব্রেশন করা হবে বাবার জন্মদিন, তো সেই মতো মা দুপুরবেলা পায়েসও বানিয়ে রেখেছিল, আর এদিকে মাদ্রাসার থেকে কেকও অর্ডার করে আনা হয়েছিল। বাবা এদিকে দোকান থেকে চলেও এসেছে, তো সমস্ত কিছু আমরা অ্যারেঞ্জও করে ফেলেছি। এখন হবে কেক কাটিং আর সেলিব্রেশন। মোমবাতি জ্বালানো হচ্ছে, ওই যে ক্যান্ডি কামড় লুকিয়ে আছে দেখো, যে মোমবাতি জ্বালানো হচ্ছে। যাও জয় কাকা বসো, দাঁড়া পুরোটা কি জ্বলবে এই ক্যান্ডেল গুলো জানি না। বসো, বসে কাটো, নাকি মোমবাতি নেভাতে হবে না, আগে উল্টো করে ধরো, মোমবাতি নেভাতে হবে তো, হ্যাঁ আগে নেভাও, আগে নেভা। Happy birthday to you, happy birthday Baba, happy birthday Baba, happy birthday আর বলতে এসছো ওই লাগো দেখেছে জানি না দেখো ক্যান্ডি করা আগে এরকম করছিস কেন, তুই ব্যাগে রেখে এত মজা হচ্ছে, এরকম করতে সেখানে এখন এরকম করে মানুষ। ও হা করে আছে, ওকে দাও বাবা, বাবাকে খাই দে, বাবাকে খাইয়ে নিক সবাইকে। ঠিক আছে দেখে না, দে 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 মামু, খাও খাও, ওটা লাল কি হয়েছে দেখ, দেখ লাল কি হয়েছে দেখ। গোলাপ আমার কোথায় গেছে, গাছে ওই কোন ভাগাতে গোলাপ এনে রেখেছে। হ্যাঁ তো ওটা রেখেনি, ওটা তো করে দে, অল্প করে দে, বেশি জায়গা নেই।
আরে খা দে ফুচকা খেয়ে আসছো কেন তুমি? আরে কে জানে তো জানেই নাকি আমরা তো আরে তাও তো এই উজ্জ্বলি সারপ্রাইজটা ভন্ডুল করে দিয়েছে 5 মিনিটের জন্য জানে আর খাবে ফুসকা আসছে কি করেছে আরে উজ্জ্বল নিচে এসেই বাবাকে বলছে হ্যাপি বার্থডে আমরা বলছি কেক নিয়ে বলবো